সকাল সকাল স্নান সেরে পুজোটাও সারা হয়ে গেল। আর আমার অপরাজিতা ফুল গাছটাতে এত ফুল দিচ্ছে দেখো, প্রত্যেকটা ঠাকুরের চরণেই কিন্তু আমি মানে নীল অপরাজিতা দিয়েছি, বেশ ভালো সার্ভিস দিচ্ছে। আর গরমের হাওয়াটা কাল থেকে পড়েছে, হালকা হালকা গরম। আর গরমের হাওয়া পড়তে না পড়তেই আমার বেলফুল গাছও না কুড়ি এসে গেছে, দেখছি ছোট ছোট কুড়ি ধরেছে, দেখতে পাচ্ছ এরকম অনেক কুড়ি ধরেছে। আর এই বেলফুল গাছটাতে আমার ভালো সার্ভিস দেয়, মানে একদম গাছ ভরে যায়, এত ফুল হয়। আর বেল আর জুঁই ফুল আমার ভীষণ ভালো লাগে, এখান থেকে তুলে ঠাকুরের চরণে দিলেও না এত সুন্দর ঠাকুর ঘরটা একদম গন্ধে ম ম করে। তো খুব ভালো লাগে সকালবেলা যখন আসি, এসে দেখি ছাদে আমার গাছে ফুল ফুটেছে, আর সেই ফুল তুলে ঠাকুরের চরণে দিয়ে পুজো করতে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। আজকের গরমটা না খুব মানে গায়ে লাগছে, অন্যদিন লাগছিল না। তা যাই হোক, আজকে গরম পড়বে বলেও ছিল, আর বলেছিল বৃহস্পতিবার দিনকে বৃষ্টি পড়ে, আজ বুধবার, আবার কালকে বলছে ঝোড়ো হাওয়া দেবে আর বৃষ্টিও পড়বে, দেখা যাক কি হয়। আর এইগুলোকে দেখো, এরা সব গরমে এখন মাটিতেই শুচ্ছে। ওপরে এই যে এরা দুজন শুয়ে আছে, এটাকে ভাবছি আর দুদিন রেখে তুলে দেবো। এখন জানি না ওয়েদারটা আবার কিরকম চেঞ্জ হবে, দোলের পর এটাকে পুরো তোষকটাকে তুলে দেবো, ওরা যেমন শোয় তারপরে শোবে। সকালবেলা স্নান টান পুজো টুজো সেরে উঠে আমরা কফিটা খাওয়ার পরেই রেডি হয়ে যাই, দিয়ে তারপরে রিলস টিলস যা করার করি। তা বেড কভার নিয়েছিলাম, আজকের একটা ভিডিওতে এটা একটু দরকার ছিল, মানে প্রপ হিসেবে যেটাকে বলা হয়। আর আমাদের ব্রেকফাস্টও রেডি হচ্ছে এখানে, তাই না আমার জন্য করছে না, শুধু কুণালের জন্য। অ্যাজ ইউজুয়াল পাস্তা। তুমি হচ্ছে কম যাও না, বুঝেছো না? তো এই রোজ এসে রান্না করে দেবে, তো বসে বসে খাবেই, কিছু করার নেই। বলছে কালকে 2 প্যাকেট কিনে এনেছো, তো আনবেই, তুমি করে দাও কেন? তোমাকে বলছি না শুকনো রুটি করবে, এও কম যায় না। আর এখানে মাছ বার করে রেখেছে, নুন হলুদ মাখানো হবে। মাছ, মাছের কি ওই জন্য কি বলে না, এ করুক, ও ভাবুক, আমার সময় নেই। আমাকে এখন প্রচুর কাজ করে আছে। আর সব থেকে বড় কথা কি বলতো, এখন তো গরম পড়ে গেছে, ঘাম হচ্ছে প্রচণ্ড, আর ঘাম হলেই না আমার মুখটা চিরবির 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 করে। তো এতদিন ঠান্ডা ছিল, খুব সুন্দরভাবে আমরা সব কিছু করেছি, গরম পড়ে যেতেই ঝামেলা। বেড কভারটা ঢুকিয়ে দিই। আমার বউ বলে বলছি না, এডিটটা কিন্তু দারুণ রপ্ত করেছে। আচ্ছা আচ্ছা, লোককে মাত দিয়ে দেবে। যাই হোক, আমাদের চাউমিন, এই পাস্তা, কালকে আমি পাস্তা নিয়ে এসেছি। বাজারে গেলে তো এইসব কিনতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তোর তো মানে খেপে বোম, রোজ খাবি। আজকে আমি ফক 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 দিয়ে খাবো। এটা আমার, এটা হ্যাঁ, আজকে আমাকেও পাস্তা দিয়েছে। যাই হোক, এডিটটা খুব ভালো করেছে। তোমরা পারলে আমার ফেসবুকে দেখো, ওর ফেসবুকে, শর্ট আমার না, দারুণ 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 করেছে, পারলে দেখে নিও। তো তুমি খাবে না? আমার তো মানে পাস্তা এসে গেছে, চাউমিন এসে গেল, আমি তো বসে বসে থাকতে আর পারি না, সেট করে খেয়ে নি। আমি ঝট করে না বিছানাটা তুলে নিলাম, নাহলে অনেকক্ষণ পড়ে থাকে। আর কালকে দেখো একটা বিশাল বড় কাজ করি, সেটা হচ্ছে আমাদের এই বেডরুমে যে উইন্ডোটা আছে, কাঁচটা এত গন্দা হয়েছিল, পুরো পরিষ্কার করে সাফ করে দিয়েছি। কুণাল কালকে এসির ফিল্টারটা পরিষ্কার করেছে, ফ্যানটা মুছে দিয়েছে, শুধু ঘরের ফ্যানটা না, এই ফ্যানটাও মুছে দিয়েছে, এই লাইটগুলো মুছে দিয়েছে, সব ধুলো পড়ে গেছিলো। তো কালকে অনেক কাজ করে দিই, কিন্তু হলে হবে কি বলতো, সকাল থেকে আজকে ঝগড়া লেগে গেছে। আজকে সকাল থেকে গরমের পারদ বেড়েছে, আর আমাদেরও কিন্তু মাথা গরম বেড়েছে, ঝগড়াও একচোট হয়ে গেছে। কেন বলবে? দেখো, জানলাটা লোকে মানুষের কিসের জন্য হয়? হাওয়া বাতাস পাস করার জন্য, কিন্তু আমার বাড়িতে শুধু এখানে জামা কাপড় ঝোলে, আর এগুলোকে সরালে আবার রাগ হয়, ঝগড়া হয়। তুমি আবার বেরোবে তো একটু? তোমাকে আমি একদিন বলেছি যে বলবে না যাচ্ছি, বলবে আসছি। বলছি যে মশার তেল একটা লাগবে, তাই তো? হ্যাঁ, মনে করে নাও, বলো আসছি। হ্যাঁ, নাও না, বলো আসছি। মোবাইলটা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিলে না অনেকটা কাজ হয়ে যায়। তো মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট। কুণালও বেরিয়ে গেল ওর কাজে, আর আমিও টুকটাক এডিটিংয়ের কাজ কমপ্লিট করছিল, সেগুলো করে ঘর তো সব পরিষ্কার করে ফেললাম। করে নিয়ে হাতে অনেকটা সময় ছিল, একটুখানি ডান্স প্র্যাকটিস করছিলাম। দেখো হাঁপিয়ে গেছি। ডান্স বলতে সামনেই আসছে হচ্ছে হোলি, তো হোলির জন্য আমি একটা ছোট্ট রিলস বানাতে চাই ফেসবুকের জন্যে। তো তার জন্যে একটুখানি 2-4টে লাইন একটু তুলে নিলাম ডান্স।
রিলস তো 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যেই হয়, তো বেশ ভালোও লাগে। নাচটা না আমার প্যাশন, খুব ভালো লাগে। যদিও অনেক দিন আমি এইগুলো থেকে ডিটাচ, তো যেটা হয় না নাচ করতে করতে ফিগার খোলে, বাট আমার একটু কলকবজা একটু জং পড়ে গেছে। যাই হোক, দেখি মা কি করছে। আর সব থেকে বড়ো কথা, এই ডান্সের জন্য ভালো হচ্ছে কস্টিউম। নাচ তখনই ভালো লাগে যখন তুমি যাকে সামনে দেখছো তার গেট আপটা সুন্দর হয়, তার ড্রেস, তার সব কিছু ভালো লাগে, তবেই সেই নাচটা দেখতে আরও বেশি সুন্দর মনোরম হয়ে ওঠে। তো এই ডান্সটার সাথে কি পরবো না পরবো মাথায় কিছু ঘুরছে। শাড়ির কালেকশন মানেই হচ্ছে মা, তো মায়ের কাছে গিয়ে ঝটপট দেখি কি পাওয়া যায়। মা, রান্না হয়ে গেছে? বলছি একটু শাড়ি দেখাও না। আবার কি শাড়ি? ওই ডান্স করবো, একটুখানি শাড়ির দরকার। একটুখানি ঠাকুমার ঝুড়িটা খুলে ফেলো, দেখি কি হয়। কস্টিউম কস্টিউম কস্টিউম। মাকে আলমারি খোলা করিয়েছি, এইবার দেখতে হবে যে কি শাড়ি পরবো। তো এটা হচ্ছে মায়ের ঝাঁপি, যেখান থেকে লক্ষ্মীর ঝাঁপি হয়, এটা হচ্ছে মায়ের ঝাঁপি। তো এখান থেকেই আমার যেটা পছন্দ হয় বার করে করে আমি শাড়ি পরি, আবার বাপাস মাকে দিয়ে দিই। কি শাড়ি পরা যায় সেটাই এখন দেখছি। পেলাম মায়ের থেকে একটা শাড়ি নিয়ে এলাম, শাড়িটা আগেও আমি একবার পরেছি, তো এই শাড়িটাই পরবো। আর ব্লাউজ ঠিক করতে হবে। আমি অ্যাকচুয়ালি শাড়ি পরি না বলে আমি খুব একটা ব্লাউজ কিনিও না, তো একটা ব্লাউজ দিয়েই 4-5খানা শাড়ি আমি চালিয়ে নিই। তো দেখি এবার ব্লাউজের কালেকশনটাকে আমাকে ঠিকঠাক করতে হবে। আর এখন ফ্যান ছাড়া কাটানোটা খুব দুরূহ ব্যাপার হয়ে গেছে আমারও। হ্যাঁ, দই বেশি করে নিয়ে এলাম, ভালো করেছো। তোমার জন্য এটা নিয়ে এলাম ফ্রুটি। কুনাল তো এটা মালা নিয়ে আসে, মালা নিয়ে আসি, এখানে পেলাম, এটা ছেটার দোকানে, এটা খাবো। ঠিক আছে, আমারও কাজ মিটলো আর তোমারও কাজ মিটলো। যাই হোক, মশার তেল এনেছো? না, ভুলে গেছি। এ বাবা, রোদ্দুর থেকে ফিরলাম, বউ আমার জন্য যা করে দিয়েছে, এখন এটা খেয়ে এখন তৃপ্তি পাবো। দেখো, তোমরা জানো যে গরমকালে আমরা এই ড্রিঙ্কটা বানিয়েই থাকি, সেটা হচ্ছে একটু ঠান্ডা জল নিই। খুব বেশি ঠান্ডা যাদের নয় তারা নর্মাল জলের সাথে সামান্য একটু ঠান্ডা জল মিশিয়ে নেবে। এর মধ্যে লেবুর রস একটা গোটা চিপে দেবে, টকটা যাতে হয়। তার মধ্যে এমনি নর্মাল যে সল্ট, নুন দেবে, আর বেশি করে বিট নুন দেবে, দিয়ে গুলে খাবে। কোনো চিনি মিনি কিচ্ছু দেবে না। এটা যা রিফ্রেশমেন্ট দেয় না, আর খেতেও খুব টেস্টি হয়, পুরো টক হয় ব্যাপারটা। খাও। সেই আগে হাওড়া স্টেশনে বিক্রি হতো মনে আছে লেবু জল, ওইটার মতো টেস্ট। লঙ্কাগুলো গাছের তোমাদের দেখিয়েছিলাম, অনেক বড় বড় হয়ে গেছে, তুলে নি। এই গাছের লঙ্কাগুলো বড় হয়েছে, কিন্তু আর একটু বড় হবে, এগুলো তুলবো না। তো দেখো কি সুন্দর বড় বড় লঙ্কা হয়েছে। আর এই গাছটা দেখো, জবা ফুল গাছটাতে, ও মা ফুল তোলনি মা? মা ঠাকুরকে দাওনি কেন? দেখো কত বড় বড় জবা ফুল হয়েছে। ডেলি তেতো আমাদের পাতে একটা থাকে। মায়ের ডায়াবেটিস, আমাদের নয়। তুমি তেতো খাই খাই আমাদের শরীরে রক্তের মানে সুগার আরো লেভেল নামিয়ে দেবে। তো যাই হোক, আমাদের তো বেগুন আর উচ্ছে ভাজা সামনের পাতে, ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে, টক ডাল হয়েছে, মাছের আমার হচ্ছে চিংড়ি মাছ। এটা কি চিংড়ি মাছ নাকি? দই কাতলা হয়েছে, এই আমারও তাই। আর টক দই আছে। টক দই খেয়ে নাও। মেঘলা মেঘলা করছে বুঝেছো, তো বলেছিল আজকে নাকি ঝড় হবে, হলে হতেও পারে। হট করে দেখলাম মেঘলা হয়ে গেল। আর ভাত খাওয়া আমাদের হয়ে গেছে, বাট মাছটা আর খাইনি। দই পোনা খেতে আমি ভালোবাসি, বাট আজকে ডাল, টক ডাল আর পোস্ত দিয়েই খাওয়া হয়ে গেছে। তো মাছটা রেখে দিয়েছি, মাকে বললাম রাত্রিবেলা রুটি দিয়ে খাবো। ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এলাম, সকালবেলা কেচে দিয়েছিলাম। আর সর্বশেষ কুনালের এই কালো জ্যাকেটটাই ছিল, এটা ইজিতে ঢুকিয়ে ধুবিয়ে সকালবেলা কেচে দিয়েছি। ব্যাস, গরমের পোশাক বা শীতের পোশাক সব আবার উঠে গেল। হে ভগবান, আমার সব শেষ করে দিল, সব শেষ হয়ে গেল। এই টাইলসটা আমার পুরো দাগ করে দিল, নেল পালিশ ফেলে। মানে কি কুক্ষণে যে তোকে বিয়ে করেছিলাম। আমি তো পরিষ্কার করছি নাকি? হ্যাঁ, তুই তো পরিষ্কার হয়ে যায়। এটা যদি আমি এখন করতাম, আমার পুরো একদম গুষ্টির পিন্ডি পাকিয়ে দিতিস। এটাই বল যে আমি একটা সুযোগ পেয়েছি, এবার আমি ওকে নাস্তা বুঝ করে ছাড়বো। আরে হট করে না আমি এসেছি, হাতে কিছু ছিল, নেল পালিশটা পুরো খুলে উল্টে গেছে। সেটা একটা অ্যাক্সিডেন্ট, ওটাকে নিয়ে একদম মানে হাইলাইট করতে হবে তো, বিশাল কিছু। দেখ আমার পুরো রিমুভারটা পুরো শেষ করে দিলাম, দিয়ে পোশাক করলাম। এক সময় হাসে, আমি যখন কোনো কিছু অনিষ্ট করে ফেলি না, মানে অ্যাক্সিডেন্টলি, তখন পুরো আমার মানে মাথা পুরো চিবিয়ে খায়, এত চাচায় এত চাচায়। আর আজকে দেখো ভগবানই ফল দিয়ে দিল। এই জন্যই বলি আমি, ভগবান আমার সাথে ঠিক আছে, গুরু আমার ঠিক আছে, গুরু। তুই যতই বল, গুরু আমার সাথে ঠিক আছে। একদিন গুরু আমায় বলেছে, তুই চিন্তা করিস না, তোর ফল আমি ঠিক ওকে দেবো, দাঁড়া এখানে দিয়েছে তোকে।
অ্যাকচুয়ালি গুরু ভেবে তুই যেরকম বদমাইশ তোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট বউ, তোর জন্য আমি ঠিক পাঠিয়ে দিই আমি তোর অ্যাপ্রোপ্রিয়েট। আর এইদিকে ছুকিংটা মানে যে একটু ফ্যান অফ করেছি চলে গেছে। কোথায় গেলি রে ছুকিং? আয় এনে বাবা, মানে পাখা ছাড়া ও চলবে না, যেই একটু পাখা বন্ধ করেছি অমনি চলে গেছে শয়তান। আজ আমাদের বিকেলের স্ন্যাক্স নিয়ে আমরা হাজির হয়েছি। দিকে বাঁচিয়ে যাচ্ছিল নিয়ে এসেছি। আর আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে না চুপ কর না, দিচ্ছি তো। আজকে আমফান পড়তে আসবে না, কোথায় যাবে। তো একজন যে আছে অদ্রিকা বলে, ও আসবে 5:30টার সময়। আরও 2জন ভাই বোন যারা আসতো চিকেন পক্স হয়ে গেছে, তো ওরা ওই জন্য আসবে না। তো আমি এখন ফাঁকা মাঠেই গোল দিচ্ছি। তো আজকে একটুখানি বেরোনোর প্রোগ্রাম আছে, পড়িয়ে ঠরিয়ে নিয়ে একটুখানি বেরোবো, বুঝলে। আর এগুলো দেখো বিস্কুট খাওয়া বলে, দেখো আমার হাতে বিস্কুট নিয়ে এসেছি, দেবো। চুকিং কোথায় গেলি? দাঁড়া। হট করে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, কিনাটা যেরকম গরম ছিল এখন হট করে ঠান্ডা গেল। এই হচ্ছে প্রকৃতি, যতই এসি যতই যা হোক, মানে প্রকৃতি যখন ঠান্ডা করে দেবে কিচ্ছু দরকার নেই। তখন বিকেলেই তোমাদেরকে বলছিলাম যে একটুখানি বেরোনোর আছে, একটু টুকটাক কটা জিনিস কেনার আছে, কিনবো। সকালবেলা কুণালকে বলছি কিন্তু মশার তেল নিয়ে আসবে, ভুলে গেছে। আর রাত্রিবেলা যদি মশার তেল না থাকে মশা কামড়াবেই। এখন গরমের জন্য দরজাটাও খুলে রাখছি। তো এখন বেরোচ্ছি। কুণাল কি গো রেডি? চলো তো একটু ঘুরে আসি। গাড়িটা না, আমাদের গাড়িটা এখানে রেখে দিচ্ছি, বুঝলে তো। ওখানটা জাম হয়ে যায়। হ্যাঁ, ওখানটা খুব জাম হয়, ওই জন্য খুব জাম হয়। তো আমরা রাস্তার ওপাশটা একটুখানি হেঁটেই রাস্তাটা ক্রস করব। হাঁটলাম আজ, হেঁটে কুণাল হাঁটছে, রেকর্ড টাইম হয়ে গেছে। বাম্পারগুলোর জন্য আরো নিয়ে এলাম না গাড়ি। এটারই সিলভার হবে, এরকম সিলভার না, ওইটা নষ্ট হবে না, আপনি নিন। সিলভার বললেন না? কত হলো তাহলে আমার? ভিডিও করার জন্য আমার একটুখানি আবির লাগবে, কাক যেটাকে বলে। বাট এখনো তো দোলের কিছুটা দেরি আছে, তো কোথাও যেরকম হয় না সামনে ওই টলিতে নিয়ে নিয়ে বসে বা সামনে স্টল করে, সেরকম কোথাও নেই। তা কুণাল আমাকে বাজারে নিয়ে এলো, আমাদের লক্ষ্মীগঞ্জ বাজারে। লক্ষ্মীগঞ্জ বাজারের মধ্যে একটা এরকম বড় দোকান রয়েছে, এখান থেকে একটুখানি আবির নিয়ে নেবো। বেশ, এইটাই চাইছিলাম। কেনাকাটি করার পর ইচ্ছা হলো একটুখানি মোমো খাবো। তো আমাদের এই স্ট্যান্ডে এখানে দাঁড়িয়েছে, একটুখানি মোমো খাবো বলে। স্যুপ দিয়েই নেবে। হ্যাঁ, মোমোটা। কুণাল এখন স্যুপ আনতে গেছে আমাদের এই থাপার কাছে। মোমো এসে গেছে। এই গাছতলাটা বসে খেতে পারতো। কোথা থেকে দেবে ওপরে, মোমো একদম পুরো চাটনি হয়ে যাবে। না না, দেবে কেন? নাও খাও। এই থাপার মোমোটা কিন্তু আমাদের ভালো করে, বলো। আর প্রচুর ভিড়ও হয় এর কাছে। আজকেই শুধু একটুখানি ফাঁকা, তাও ভিড় আছে। হ্যাঁ, পাওয়া যায়, চান্স পাওয়া যায়। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। কুণাল গেছে থালার ডিশটা রাখতে। আমি তো বলি যে তুই ঢুকে এতটা চলে আসিস, তা আমি তোর জন্য বিছানা করে রেখেছি, ঢুকে আয়, আমি শুইয়ে দেবো তোকে, খাইয়ে দাইয়ে। চ, কুণাল তো খাইয়ে তোকে দিচ্ছেই, ছানাও খাচ্ছিস, ভাত খাচ্ছিস, এ খাচ্ছিস, আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো। আয়, যাচ্ছিস কেন? আয়। যখনই দরজা খুলে ও আসবে, ও সোজা ভেতরে চলে আসে, সত্যি কথা। হ্যাঁ, চুমকি ওখান থেকে দেখছি। আর এরা এখন বিস্কিট খাচ্ছে। আর ছোট লালু দেখো বসে পড়েছে। আজকে বিকেলটা ভালোই কাটলো। অন্য সময় তো আমার একা একাই কাটে, আজকে আমার পত্নী ছিল আমার সাথে, একটু ঘুরেও এলাম। মনটা পেতনি ভালোও লাগলো, মনটাও একটু দিল গার্ডেন হো গিয়া। এরকম মাঝে মাঝে আমাকে একটু সারপ্রাইজ দিস। এই একা একা থাকি, বাজারে গিয়ে ঘুরে বেড়াই, লোকে বলে এরকম মনে কেউ নেই, সারাদিন বাজারে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, কাজ বাজ নেই তো। যাই হোক, চলো। হ্যাঁ, তোরা কি যাবি? আমি ছাদে যাচ্ছি জল দিতে, যাবি? আয়, চ, ছাদে যাচ্ছি জল দিতে। যেখানে আমি যাই পেছন পেছন যাই। এখন কুণাল যেহেতু বসে আছে, ওই জন্য এখন আর উঠছেন। যদিও বেবি এক্ষুনি আমার পেছনে দৌড় দেবে,
আমি শুনছো, আমি ছাদে কি জলটা দিয়ে আসি। আমার হাওয়া খাচ্ছ না। কারা? ছুকিকে দেখো কি করছে, কি কাণ্ড করছে দেখো। আমার তো অনেক আগে খাওয়া হয়ে গেছে, আমি এসে খেয়ে নিলাম, একটু খিদেও পেয়েছিলাম, মোমোর পেট ভরেনি মোমোতে আমার। আর এতক্ষণে মহারানী বসেছে, কেন নেল পালিশ পড়ছিল, নষ্ট হয়ে যাবে, এখন খেতে বসেছে। এই যে খাচ্ছে। কি হলো? না টন না, খেয়ে নাও। কুণালকে একটা জব দিয়েছিলাম যে আমি খাচ্ছি, তুমি ব্লগটা শেষ করে দাও। কোনোদিন দেখি না একটা কাজও ফুলফিল করে। যাই হোক, এবার রাত্রি হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কুণাল এক্ষুনি শুয়ে পড়বে, আমি একটু টিভি আমার দেখবো। চোখটা আমার ভালো লাগে না, টায়ার্ড হয়ে গেছে। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। কিছুই সেরকম মানে আমার এটাই, আমি সিম্পল একটা মেয়ে, আমার সিম্পল লাইফস্টাইল, সেটাই ব্লগ ওটাই করি। দেখতে চাই, ব্যাস, আর ওটাই সবাই অনেক। এটাই বলে যে ওটাই তোমার অনেক। এই সিম্পল লাইফস্টাইলটাই আমরা রোজ দেখতে চাই। তো সিম্পল ভাবেই আমরা দেখিয়ে দিলাম, সিম্পল ভাবেই ব্লগটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলেই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, গুড নাইট, লাভ ইউ অ্যান্ড টাটা।